আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সন্তানের বাবা হতে পারতেছেন না, আপনি সন্তানের মা হতে পারতেছেন না যে কোনো সমস্যার কারণে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা দেখুন, আর আমি যে আমলের কথাটা বলবো সেই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনাদের কোলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটি নিয়ামত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি দামি, এমনই একটি উপকারী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমল করবেন, কিভাবে সন্তানের বাবা হবেন, সন্তানের মা হবেন, কিভাবে একজন বোন তার বন্ধাত্ব দূর করবে। বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে বিবাহ শাদী করার পর যদি সন্তানাদি না হয়, তাহলে সেই বিবাহ বন্ধনের এটা একটু অসম্পূর্ণ মনে হয়, যে এটা কী হইল, এটা কী হইল, এইরকমটা একটা মনে হয় আর কি। এবং দুনিয়ার যে বিবাহ শাদীর একটা বাগান, এই বাগানের সৌন্দর্যটা, বাগানের ফুল ফুটতেছে না, বাগান আছে কিন্তু বাগানের ফুল নাই, সেটা হচ্ছে সন্তান। বাগানের মাঝে গাছ থাকলে যদি গাছের মধ্যে ফুল না থাকে, যেরকম সুপরিপূর্ণ সৌন্দর্য হয় না, তদ্রূপভাবে দুনিয়ার মাঝে বিবাহ শাদী করার পর যদি সন্তানের না হয়, সেটা পরিপূর্ণ হয় না, সেটা সৌন্দর্য হয় না। প্রিয় দর্শক, এই জন্য সন্তানাদি হওয়ার জন্য কত কষ্ট করতেছে, কত কিছু করতেছে, কত ঔষধ, কত ডাক্তার, কত কিছুই না করতেছে, এরপরও সন্তানের মুখ দেখতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কেউ দিতে পারবে না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমার সুন্দর সুন্দর নাম দ্বারা, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহ বলতেছি, আমি ডাকে সাড়া দিব। আল্লাহ বলেছে সাড়া দিবে। এখন যদি আমরা ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবশ্যই সাড়া দেবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যা চাওয়ার, যা কিছু চাওয়ার আল্লাহর নাম দ্বারা চাও, আল্লাহর কাছে চাও, তাহলে দুনিয়ার কেউ কোনো কিছু দেওয়ার মালিক নাই, সব দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আপনি আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। সুতরাং আপনার সন্তান হচ্ছে না, আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে চান এবং কিছু আমল করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোলে সন্তান দেবে। আপনার দুনিয়ার যে সৌন্দর্য, দুনিয়ার বাগানের সৌন্দর্য, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবে। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নিই যে আমলটি কিভাবে করবেন, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামী স্ত্রীর কোলের মধ্যে সন্তান দেবে, স্বামী স্ত্রীর কোলের মধ্যে রত্ন দেবে। সেই আমলটা কীভাবে? হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি আপনি যখনই ইচ্ছা করতে পারবেন, তবে করার আগে একটু কষ্ট করবেন। আর একটু কষ্ট করার কারণে কত বড় আশা, মানুষের কত লজ্জা দিয়ে থাকে, যদি সন্তানাদি না হয় সব কিছু থেকে বেঁচে যাবেন। কীভাবে? উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপরে এক জায়গার মধ্যে বসে নিজের জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার তওবা করে নেবেন। 3 বার ইস্তিগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন। এরপরে নবীর মুহাব্বত অন্তর নিয়ে 3 বার যে কোনো দরুদ পড়বেন। আমি দরুদ ইব্রাহিম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ হয়ে যাওয়ার পর হাতে একটি তসবিহ দানা, যে তসবিহ দানা আছে সেগুলো নিয়ে নেবেন। এই তসবিহ দানা হাতে একটা নিয়ে নেবেন। তসবিহ দানা বা ডিজিটাল তসবিহ যেটাই আপনি পারেন একটি নিয়ে নেবেন। নেওয়ার পর করবেন, ইয়া মুসাব্বিরু ইয়া মুসাব্বিরু ইয়া মুসাব্বিরু ইয়া মুসাব্বিরু ইয়া মুসাব্বিরু, গনে গনে 1100 বার পড়বেন। কতবার?
1100 বার, আগেই বলেছি সামান্য একটু কষ্ট করবেন, কিন্তু এর দ্বারা আপনার মুখে হাসি ফুটবে, আপনার পরিবার পরিজন যারা আছে তার মুখে হাসি ফুটবে। আপনি সামান্য একটু কষ্ট করলে আপনি 1100 বার পড়বেন ইয়া মুসাব্বিরু, পড়ার পর আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। আপনি প্রতিদিন এভাবে আমল করবেন এবং আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুতই আপনাকে সুসন্তান নেক সন্তান দান করবে, আপনার বন্ধাত্ব দূর করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখে আমল করতে পারে এবং নিজের বন্ধাত্ব দূর করে সন্তানের মুখ দেখতে পারে, কলিজার টুকরার মুখ দেখতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।